আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, বেশি ভালো না। আচ্ছা, এখন তো স্কুল কলেজ কোচিং সব বন্ধ, তাহলে আপনাদের এখন মানে খ্যাপ বলবো না টিপ বলবো, কেমন হচ্ছে আপনাদের টিপ? খ্যাপ অনেক কম। স্কুল কলেজ খোলা থাকলে তো উত্তরায় খ্যাপ বেশি হয়। উত্তরাতে স্কুল কলেজ দিয়ে জমজমাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য খ্যাপ অনেক কম। অনেক কম না? অনেক কম। সামনে তো ঈদ আসতেছে, তো ঈদের কি অবস্থা? ঈদের অবস্থা মামা খারাপ হবো। ঈদের অবস্থা মানে খ্যাপ নাই। ঈদের বাজার খরচ করে খাবো না, ঈদের মার্কেটে করবো। আচ্ছা আচ্ছা, এটা আমরা দিশে হারান বর্তমানে। দিশেহারা, আসলে কঠিন একটা অবস্থা চলতেছে। তো যাই হোক মামা, আমার তরফ থেকে আপনাকে আমি আমার তরফ থেকে এখানে ইফতারি সরঞ্জাম যা যা দরকার সবই আছে এখানে। হ্যাঁ, কলা বুন্দিয়া ইয়াটিয়া আপনি এটা রাখেন। হ্যাঁ, একটু ইফতার করেন। ঠিক আছে তাহলে মামা, ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আঙ্কেল, ভালো আছেন? আচ্ছা, আপনাদের অবস্থা যে বর্তমান স্কুল কলেজ বন্ধ, ইনকাম পাতি কেমন হচ্ছে আপনাদের? খুব খারাপ বাবা, চলা খুব কঠিন। জোরে বলুন। হ্যাঁ, চলা খুব কঠিন বাবা, আচ্ছা চলা আচ্ছা। আর দ্রব্যমূল্য তো দাম কেমন বুঝতেছেন? অনেক দাম বেশি বাবা, আমরা কিনতে পারি না, সব কিছু কিনতে খাইতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাতে ইনকাম করে কি চলা যাচ্ছে ফ্যামিলি নিয়ে? খুব কষ্ট বাবা, খুব কষ্ট। খুব কষ্ট চলতেছি আচ্ছা আচ্ছা, তাহলে সামনে তো ঈদ আসতেছে, তাহলে ফ্যামিলিকে তো কিছু একটা কিনে দিতে হবে। বাবা, সম্ভব না, কেনা সম্ভব না বাবা, আচ্ছা আচ্ছা, যে ইনকাম এই ইনকামে দেওয়া সম্ভব না। সম্ভব না। আসলে আমরা যারা অসহায় অবস্থায় জীবনযাপন করতেছে তাদের এই গল্প শুনলে আমাদের নিজের এই অনেক খারাপ লাগে। আসলে কি বলবো, কিছু করার নাই। তার ভিতরে এর এই অবস্থা, আবার রমজান মাসে ফুল রমজান মাস, কলেজ স্কুল মাদ্রাসা অর্থাৎ কোচিং সেন্টারগুলো সব বন্ধ। এই অবস্থায় তাদের ইনকাম নাই। ইনকাম না থাকা সত্ত্বেও ওরা শুধু খালি, আমি অনেকগুলো রিক্সা দেখছি, শুধু তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোথাও খ্যাপ পাচ্ছে না, যে খ্যাপ অথবা টিপ বলেন, কোথাও টিপ পাচ্ছে না। এই অবস্থা আসলে তাদের তো ইফতার করাও খুব জটিল পর্যায়ে। তো আমার তরফ থেকে সাধারণ, আমি ক্ষুদ্র মানুষ, আমার তরফ থেকে ওনাকে কিছু আমি ইফতারি কোনো সরঞ্জাম দেব। এই অবস্থায় আর কি কিছু এখানে আপনার ইফতারির সরঞ্জাম সব কিছু আছে, কলা থেকে শুরু করে বুন্দিয়া নাস্তা সবে আছে। আপনার ছোট্টখাটো একটা ইফতার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, একদম জানা। আসসালামু আলাইকুম। দিনকাল বলতে আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ যেভাবে চালাইবে আলহামদুলিল্লাহ। তারপরে মনে করেন যে খুব ইনকাম নাই, ইনকাম খুব মুড়েই নাই বললেই চলে। ভাত বিলার গাড়ি বিলি চড়তেছে না। হায় 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 হায়, সে আসলে এই কঠিন অবস্থায় ভাত বিল গাড়ি বিলি যে দেওয়া নাকি, এটি তো সারাদিনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই অবস্থায় তারপরে ওই রোজার ইফতার কিভাবে করবো না, আল্লাহ ভরসা এখানে আলে। আসলে আল্লাহর ভরসা ছাড়া। গতকাল যে পরিস্থিতি আমারটা গেছে, সেটা হলো যে আমি গ্যারেজের মালিক সাহেব পরে দাওয়াত দিছিল, পরে সেখানে ইফতার করছি। আচ্ছা আচ্ছা, আসলে ওদের যে অবস্থা ইনকামের, ওদের ইফতার করার মতো অবস্থান থাকে না। ওনার ইনকামে একটু বাড়ুক, আমরা দোয়া করি। সে আশাবাদ ব্যর্থ করে ওনাকে আমার তরফ থেকে কিছু নগণ্য ইফতার করার মতো কিছু ওনাকে দিলাম। আল্লাহ, এখানে সব কয়টা আছে, আপনি ইফতার করে নিন, একটু সারে নিন। আসলে ইনকাম বাদি কেমন চলতেছে? ইনকাম এক নম্বর, এর উপরে কোনো ইনকাম নেই। ইনকাম এক নাম্বার, কোনো ইনকাম নাই। হ্যাঁ, ইনকাম এক নাম্বার, কোনো ইনকাম নাই, তার মানে বোঝা যাচ্ছে কোনো প্রকার ইনকাম নাই। আসলে এদের গল্প শুনলে খুব খারাপ লাগে। আপনার সদস্য সংখ্যা কয়জন, মানে ফ্যামিলিতে? ফ্যামিলিতে 5 জন। ইনকামের লোক কয়জন? ইনকামের লোক হলো 3 জন। 3 জন ইনকাম করেন। যাই হোক, ওনার ফ্যামিলি সদস্য মোটামুটি 5 জন, মোটামুটি কয়েকজন ইনকাম করে, সমস্যা নেই। উনি একটু সচ্ছল, কিন্তু ওনাকে আমি আমার তরফ থেকে কিছু। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সওয়াব, আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নামায় ওই সওয়াব আল্লাহ ঢুকায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ।